লোহমর্ষক বাস্তব ঘটনা নিয়ে ডিরেক্টর রায়হান রাফি আসছেন তার ঈদের সিনেমায়। আর এই সিনেমার আদ্যপান্ত নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলা সিনে জগতে সিনে দর্শকরা যে কয়েকজন পরিচালকের মুভি নিয়ে আশায় থাকে, ডিরেক্টর রায়হান রাফি নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম। রাফির সিনেমা মানেই টুইস্ট অ্যান্ড টার্ন, রাফির সিনেমা মানেই বাস্তব ঘটনাকে অবলম্বন করে সিনেমাটিক এক্সপিরিয়েন্স। আর এই পরিচালকের পরবর্তী সিনেমাও এর বাইরে নয়। ২৬-এর ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে তেমনই বাস্তব ঘটনাকে নিয়ে তার এই নতুন সিনেমা। তবে এবারের ঘটনাটা আরও বেশি লোহমর্ষক, আরও বেশি হৃদয় বিদারক। শুটিংয়ের ৭৫% অলরেডি শেষ। সবকিছু ঠিক থাকলে ঈদেই মুক্তি পাচ্ছে রাফির এই নতুন সিনেমা, নাম ট্রাইব্যুনাল। ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। বিষয়টি সেই সময় সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে ট্রাইব্যুনাল সিনেমাটি। এতদিন মুভিতে অভিনয়ের ব্যাপারে শুধুমাত্র নুসরাত ফারিয়ার নাম জানা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল মুভির পুরো টিম। ছবিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। লন্ডন থেকে গ্রাজুয়েশন করা চরিত্রটি আসামি পক্ষের আইনজীবী হিসেবে লড়বে। এছাড়া এই মুভিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী আহমেদ, সাবেরি আলম, তানিয়া বৃষ্টি সহ আরও অনেকে। আর এই মুভি নিয়ে সকলের মনে শুধু একটাই প্রশ্ন, রাফির অন্যান্য মুভির মতো এই মুভিও কি ক্লিক করতে পারবে, নাকি এবার হবে ব্যতিক্রম, মানে সুপার ফ্লপ? তুমি বা কি মনে করো? ঝটপট করো চিন্তা আর লিখে ফেলো নিজের মতামত। কোথায়? আবার কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।